সুপ্রভাত সবাইকে, আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত সবাইকে। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আমরাও ভালো আছি। এই সকালবেলা চা চলে এসছে। আজকে আমাদের একটা বিশেষ দিন, আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তাই জন্য সকালবেলা একটু কর্তামশাইকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে চাটা দিয়েছি। আজকে জলখাবার এটা, ও খেয়ে অফিসের জন্য রেডি হয়ে গেছে একদম। এখানে বাবান বসছে। বড়মশাই ছুটি নেই, ও কাজে বেরিয়ে পড়েছে, তাই জন্য এই যে প্লেটে লুচি একটু করেছি, তরকারি একটু করেছি, দুটো মিষ্টি ছিল দিয়ে দিয়েছি। এই যে আমরা একটু যাচ্ছি, আমি একটু যাচ্ছি কাকুর বাড়িতে বাবানকে নিয়ে। বাবান এখানে ফ্লাইং কিস করতে করতে চলে যাচ্ছে। কর্মশাইয়ের দুপুরবেলা আসার কথা ছিল না, যখন ফোন করে বললো আসবে, টুকটাক তড়িঘড়ি করে কয়েকটা তরকারি রান্না করেছিলাম, কেন ওর দুপুরে খাওয়ার কথা ছিল না, সেই জন্য আমাদের কোনো প্ল্যানও ছিল না সেভাবে। বাড়িতে নর্মালি যেই তরকারিগুলো হয়, আর একটা দুটো তরকারি বেশি করেছিলাম আমি। সন্ধ্যেবেলা একটু মুড়ি মাখিয়ে সকলে খাচ্ছিলাম। এখানে মামন পড়তে বসেছে, এই যে মামন দাঁত দেখাচ্ছে ই করে, আর বাবানও মুড়ি খাচ্ছে। বাবান হাইও বলে দিচ্ছে, বাবান এখন একা একা হাই বলতে শিখে গেছে। বাবা কি খাচ্ছ তুমি? সে বারবার বাম হাতে খাচ্ছিল, আমি বারবার সেই জন্য তাকে বলছিলাম ডান হাতে খেতে। ও সবসময় একটু বাম হাতে খাওয়ার অভ্যেসটা হয়ে যাচ্ছে বারবার, আমি যখনই দেখি তখনই বলে দিই। তাও বাচ্চা তো কখনো কখনো সবসময় বাম হাতেই খাওয়ার চেষ্টা করে। ডান হাতটা এতটা ইউজ করতে, মানে তাকে বলতে হবে বা শেখাতে হবে, জানি না কবে ঠিক করতে পারবে। ও মাঝে মাঝে একটু তাকে বলাতে একটু চোখ দেখাচ্ছে, বিভিন্নভাবে অ্যাক্টিং করছে, ভীষণ দুষ্টু হয়ে গেছে। মাঝে মাঝে বাবানের দুষ্টুমিগুলো দেখলে খুব হাসিও পায়, আবার ভীষণ কখনো কখনো দুষ্টুমি করলে আবার ভীষণ রাগও হয়। রাগ করাটা ঠিক নয় আমি জানি, কিন্তু তাও বাচ্চা তো। সকলের মুড়ি খাওয়া চলছে, এই যে বাবান মুড়ি খাচ্ছে। এরপর তাড়াতাড়ি ঝটপট করে চলে এসেছি বিরিয়ানি বানাবো বলে। বনু আর আমি বসে গেছি সব কাটাকুটি করতে। সে আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে, ওই দিনকে বিরিয়ানি করেছিলাম, সেরকম কাউকে ডাকিনি, আর ওয়েদারটাও খারাপ ছিল, তো কেউ আসতে পারেনি। যে আমি আলু আর ডিমগুলোকে নিয়ে সিদ্ধ করতে বসে দিলাম।
চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে মাংসটা ভালোভাবে ধুয়ে রেখেছি। তেলটা গরম করতে বসে দিয়েছি পেঁয়াজটা ভাজবো বলে। বড় মশাই এখানে মাংসটা মেল্ট করবে বলে তাকে দিচ্ছি সমস্ত জিনিসপত্র। যে লবণ দিয়ে দিলাম, আদা রসুন কুচি দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম। মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি একটু লেবু রস দিয়ে দিয়েছি। তখন হলুদটা দেবো বলে একদম ভুলে গেছিলাম, তো মনে পড়ে গেছে, হলুদটা দিয়ে দিয়েছি এখন। এরপর আমি দইটা দিয়ে দিব। দই দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখানে বাবা না তো চিৎকার করছে, ভালোভাবে কথা বলাও যাচ্ছে না। যত বড় হচ্ছে তত বাবা খুব দুষ্টুমি করছে। মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে দেওয়া হলো। এবারে পেঁয়াজ ভাজাটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে দিলাম। এবার পেঁয়াজটা অর্ধেক ভেজে আমি মাংসতে দিয়েছি। এবার আবার যখন ভাতটাকে দমে বসাবো বিরিয়ানিটাকে, তখন আবার অর্ধেক পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সেই জন্য পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভালো করে লাল যখন হয়ে যাবে তখন নামিয়ে দিচ্ছি। এরপর আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আমার আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু সেদ্ধ করে নিলাম, কারণ আমি দম বিরিয়ানি করবো আমি, সেই জন্য আলুটা একটু হালকা সেদ্ধ না করে নিলে দম বিরিয়ানিটা আলুটা সেদ্ধ হবে না। হালকা করে ভেজে নিলাম একটু স্বাদ হবে বলে। এরপর জলে আমি এলাচ লবঙ্গ মিষ্টি কাঠ সব যা ছিল সব দিয়ে দিয়েছি। আলুটা এদিকে ভাজা চলছে, এক পাশে ভাতও বসছে।
বিরিয়ানির চালটা। আলু দিয়ে চালটাও প্রায় গরম হয়ে এসছে। আমি চালে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার সবগুলো আলু ভাজা হয়ে গেছে। করছো কি করছো তুমি? হাই করে দাও, সবাইকে হাই করে দাও। বল ভালো আছো? বাহ, আমি বসছি। তোমরা কি করছো সবাই? এই যে ওই তেলটা, গরম তেলটা ছিল, ওটা নিয়ে আমি মাংসের মধ্যে ঢেলে দিলাম। পরে উল্টে দাও। যে মাংসটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখানে একটু, ওখানে আর এক্সট্রাভাবে আমাকে তেল দিতে হবে না। এই তেলটা আমি ভালো করে মাখিয়ে নেব মাংসের গায়ে। আজকে তবু মোটামুটি অনেকে খেয়েছে, কয়েকজন 2-4 জন বেশি ছিল বলে ডেকচিতে এতটা ধরেনি। সেই জন্য আমি হাঁড়িতে বসিয়েছি দম বিরিয়ানিটা। যাই হোক, এখানে ভাতটা আমার গরম হয়ে, জলটা গরম হয়ে গেছে একেবারে। আমি চালটা ছেড়ে দিচ্ছি। চালটা হয়ে গেছে। আমি কিছুটা একটু হালকা, যখন অল্প করে ভাতটা হয়েছে সেই মুহূর্তে একটু দিয়ে দিয়েছি। ওটা তো ওই ভাতটা তো তলাতে থাকবে, দিলে একটু ভালো করে সুস্থ হয়ে যাবে। ওটা কিছুটা ভাত আগে একটু বেড়ে নিলাম, সেই জন্য ওটাকে চারদিকে আমি ছড়িয়ে দিলাম ওইটুকু ভাত নিয়ে। তারপর আমি আলু আর ডিমটা দিয়ে দেবো। ম্যাডামকে বলে দিয়েছো আর যে যাবে না? ওসব দিয়ে নিতে হবে না, ওসব দিয়ে বিরক্ত নিতে চাইবে না। কিছু পেঁয়াজ বেরেস্তাটা একটু হালকা করে দিয়ে দিয়েছি। এবারে আমি পুরো ভাতটাই ঢেলে দেবো। পুরো ভাতটাই হয়ে গেছে ভালোভাবে। আমি একটু করে ঢালছি আর একটু করে একটু সমান করে দিচ্ছি, তারপরে ঢালবো। পুরো ভাতটা ঢালা হয়ে গেছে আমার। তো আমি প্রথমে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। সবই লোক বাড়িতে অনেক দিচ্ছে। তারপর পেঁয়াজ ভাজাটা একটু ছড়িয়ে দিয়েছি। পুদিনা পাতা বাগানে প্রচুর হয়েছে, একদম টাটকা পুদিনা পাতা দিয়ে দিলাম। অনেকটাই দিয়েছি, যেহেতু বাগানে অনেকটাই হয়েছিল। ঘাস দিয়ে দেওয়া ভালো লাগবে বিরিয়ানির সঙ্গে, গন্ধটাও খুব ভালো লাগবে। ঘাস দেওয়া হচ্ছে, আপনারা ঘাস কিনি। আর কিছু দেবেন? তারপর আমি এটাতে প্রথমে বসেছিলাম, কিন্তু দেখলাম এটাতে ততটা ভালো ভাব যাবে না। ওই জন্য আমি আবার চেঞ্জ করে আরেকটা ননস্টিকের ফ্রাইং প্যানে বসালাম। যেহেতু আমাদের লোহার হলে খুব ভালো হতো, কিন্তু লোহারটা নেই আপাতত, সেই জন্য এই ননস্টিকের ফ্রাইং প্যানটা বসিয়েছি। আমি ঘিটা বসানোর পরে দিয়ে দিয়েছি একটু। বিরিয়ানি হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে, অনেকের খাওয়া হয়ে গেছে। যে মামন সব থেকে লেটে খায়, ও বসে আছে। ও
ও বনু এর দুজন বসছে, কেননা বনু অনেকটাই হেল্প করছিলো, সেই জন্য লাস্টের দিকে খেতে বসেছে। এই যে এখানে বাবান দুষ্টুমি করছে, ঘুমাচ্ছে না। তো সারাদিন আমার এইভাবে কেটে গেছে, এভাবে কেটে গেল দিনটা। কোথাও যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যাওয়া হয়নি। যাই হোক, সবাইকে শুভরাত্রি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে।